Friends, this is Rajesh. Welcome to RDN Study. So friends, আজকে আমরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার জন্য ইংলিশ প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 5 নিয়ে আলোচনা করব। তো আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটি প্র্যাকটিস সেটে আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদের এই পিডিএফে টোটাল 325টি প্রশ্ন রয়েছে। তো আমরা 10টি প্রশ্ন করে এক একটি সেট করে আলোচনা করছি। তো আশা করি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং যখন আমরা প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করব, মানে 325টা প্রশ্ন কমপ্লিট করব, তখন দেখবেন আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। আপনাদের যে একটা ধারণা তৈরি হবে, সেই ধারণা থেকে আনসার করতে পারবেন। কারণ প্যাডাগজি অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন আসবে, মানে মুখস্থ করে আপনারা আনসার করতে পারবেন না। তো আমরা যখন প্রত্যেকটি প্রশ্ন এক একটি আলোচনা করব, তখন দেখবেন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে আপনারা আনসার করতে পারবেন। তো আজকের প্রথম প্রশ্ন, which of the following is not a characteristic of a language? বলা হচ্ছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলির মধ্যে কোনটা ক্যারেক্টার নয় ল্যাঙ্গুয়েজের। তাহলে দেখুন, অপশান এতে রয়েছে এ ভাইটাল পার্ট অফ গ্রোথ প্রসেস, অপশান বিতে রয়েছে হ্যাজ ইটস ওন সেট অফ গ্রামাটিক্যাল রুলস, অপশান সিতে রয়েছে ইট ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ, অপশান ডিতে রয়েছে ইট ইজ স্পন্টেনিয়াস নট এ রেজাল্ট অফ ইভ্যালুয়েশন। তো আনসার হবে ডি, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে ইট ইজ স্পন্টেনিয়াস নট এ রেজাল্ট অফ ইভ্যালুয়েশন। তো এখানে বলা হচ্ছে যে কোনটা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার নয়, তো ডি নম্বরটা হবে যেটা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার নয়। তার কারণ হচ্ছে এটাকে ইভ্যালুয়েশন করা যায় না এখানে বলছে, কিন্তু এটাকে কিন্তু ইভ্যালুয়েশন করা যায় ল্যাঙ্গুয়েজের। তো তার জন্য উত্তর হবে অপশান ডি, কারণ প্রশ্নটা বলা হয়েছে নট ক্যারেক্টার। তো এখানে দেখুন, এখানে যে বলা হচ্ছে ইট ইজ স্পন্টেনিয়াস নট এ রেজাল্ট অফ ইভ্যালুয়েশন, এটা কি? এটা ক্যারেক্টার নয়, ঠিক আছে। তো তারপর 52, which is no longer a position of English language in India? বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পজিশন নয় ভারতবর্ষের মধ্যে কোনটা। তাহলে দেখুন, অপশান এতে রয়েছে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি করি? লিঙ্ক করি। ইংলিশ কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ভারতবর্ষের মধ্যে ব্যবহৃত হয়। তো এটা কিন্তু একটা পজিশন। তারপর বলা হয়েছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবেও ইংলিশকে ব্যবহার করি। তারপর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটাও সঠিক, কিন্তু ডিতে রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের জন্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ নয়, মানে এখানে বলা হচ্ছে উইচ ইজ নো লঙ্গার এ পজিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তো আমাদের কাছে এটা লঙ্গার পজিশন নয়, যেটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে আমরা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ভারতবর্ষে ব্যবহার করি বা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ নয়। তারপর দেখুন 53, সঙ্গীতা ইংলিশ টিচার অফ ক্লাস 5 ফার্স্ট এক্সপ্লেন্স দ্য ডিফারেন্ট পার্টস অফ এ সেন্টেন্স অ্যান্ড দেন শি টিচেস দ্য synthesis of sentence so that her learner can easily understand the concept। তাহলে দেখুন, সঙ্গীতা হচ্ছে ইংলিশ টিচার ক্লাস 5-এর। তিনি কি করলেন? প্রথমে একটা সেন্টেন্সের ডিফারেন্ট পার্টসগুলো নিয়ে আলোচনা করলেন, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো নিয়ে। দেন তারপর সে কী করলেন? টিচ করলেন সিনথেসিস অফ সেন্টেন্স সো দ্যাট হার লার্নার্স ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তার কারণ হচ্ছে সে যে এই কাজগুলো করছে, যেন তার যে লার্নারগুলো আছে, তার যে ছাত্রছাত্রীগুলো আছে, ওরা যেন সহজেই কনসেপ্টটা বুঝতে পারে। শি ইজ ফলোয়িং দ্য প্রিন্সিপাল অফ, সে কোন প্রিন্সিপালটা অনুসরণ করলো, মানে সঙ্গীতা ক্লাসের মধ্যে কোন প্রিন্সিপালটা অনুসরণ করলো। ইন্ডাকশন টু ডিডাকশন, কনক্রিট টু অবস্ট্রাক্ট, না নোন টু আননোন, নাকি অ্যানালাইসিস টু সিনথেসিস? উত্তর হবে অ্যানালাইসিস টু সিনথেসিস,
কারণ হচ্ছে সঙ্গীতা কী করলো, প্রথমে অ্যানালাইজ করলো, বিশ্লেষণ করলো, বিভিন্ন পার্টগুলো বিশ্লেষণ করলো। তো বিশ্লেষণ করার পর সবগুলো যখন বিশ্লেষণ হলো তারপর পুরোটা সংশ্লেষণ করলো। তো তার জন্য হচ্ছে অ্যানালাইসিস টু সিনথেসিস। তারপর দেখুন 54, which is the most effective teaching method in a language class? বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসের মধ্যে, একটা ভাষার ক্লাসের মধ্যে, হ্যাঁ, বলা হচ্ছে কোনটা খুবই গুরুত্বপূর্ণ বা মোস্ট ইফেক্টিভ টিচিং মেথড, কোনটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিচিং মেথড। তো অপশন এতে আছে লাইং টু মাচ এমফাসিস অন কারেক্ট প্রনাউন্সিয়েশন, তো এটা হবে না। তারপর হচ্ছে রিডিং আউট লেটার্স অ্যান্ড এসে ফ্রম বুক, মানে শুধুমাত্র রিডিং করলো বই থেকে কোনো একটা এসে, তো বা কোনো একটা লেটার, এটা দিয়ে তো আর সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে না। তারপর এমফাসিস অন রিডিং উইথ কারেক্ট ইন্টোনেশন অ্যান্ড স্পিড, বলা হচ্ছে ভালো করে পড়ার জন্য একদম কারেক্ট ইন্টোনেশন এবং স্পিডের মাধ্যমে। ডিতে রয়েছে ডিসকাসিং এ টপিক অর আইডিয়া অফ লার্নার্স ইন্টারেস্ট ইউজিং সিম্পল ভোকাবুলারি, এটা সঠিক। ডিসকাশন করতে হবে একটা টপিক, হ্যাঁ, বা এটার আইডিয়া নিয়ে, এবং ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, সঙ্গে কী করতে হবে, সিম্পল যে ভোকাবুলারি আছে এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। 55, দেখুন 55 নম্বরে রয়েছে এ চাইল্ড ইন ক্লাস 2, কোন ক্লাসে পড়ে, ক্লাস 2, উইল ইনিশিয়ালি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য মোস্ট ইফেক্টিভ ম্যানার থ্রু উইচ ওয়ান অফ দ্য গিভেন মেথড, মানে বলা হচ্ছে একটা ক্লাস 2 স্টুডেন্ট ইনিশিয়ালি কীভাবে তার মানে ল্যাঙ্গুয়েজটা কী করতে পারবে, ডেভেলপ করতে পারবে, হ্যাঁ, বলা হচ্ছে তার জন্য কোন ধরনের মেথড গ্রহণ করা প্রয়োজন। দেখুন প্লেওয়ে মেথড, তো প্লেওয়ে মেথড খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ছোটো থাকতে ইনিশিয়ালি স্টেজে প্লেওয়ে মেথড খেলার মাধ্যমে শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, তারপর বলা হচ্ছে ইমিটেশন, একটার পর একটা ইমিটেশন করবে, লাস্টে আছে অল অফ দ্য অ্যাবাভ, তাহলে সঠিক হবে সবগুলো অল অফ দ্য অ্যাবাভ, কারণ হচ্ছে প্রত্যেকটি মেথড কিন্তু ইনিশিয়াল স্টেজে গুরুত্বপূর্ণ। তারপর 56, স্মৃতি a class 2 teacher has been assigned the task of teaching English of its students. Which factor she should keep in mind? বলা হচ্ছে স্মৃতি ক্লাস 2 একজন টিচার, হ্যাঁ, সে একটা টাস্ক দিয়েছে ইংলিশের তার স্টুডেন্টকে, তার জন্য তার কোন বিষয়টা মনে রাখতে হবে, মানে মনে রেখে টাস্কগুলো দিতে হবে। অপশন এতে অল স্টুডেন্টস আর অ্যালাইক ইন দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউডস, বলা হচ্ছে সব স্টুডেন্টস অ্যাটিটিউড এবং অ্যাপটিটিউডের দিকে একরকম, এটা তো হতেই পারে না, আমরা জানি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। অল স্টুডেন্টস কাম ফ্রম সেম টাইপ অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বলা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট একই রকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এটাও ভুল, কারণ অর্থনৈতিক অবস্থা সবার একরকম না, সামাজিক, হ্যাঁ, তারপর বিভিন্ন বিষয় সবগুলো কিন্তু একরকম নয়। অল স্টুডেন্টস আর ইকুয়ালি মোটিভেটেড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বলা হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রী একদম একই রকম মোটিভেট ইংলিশ শেখার জন্য, এটাও ভুল, কারণ সবাই কিন্তু একরকম মোটিভেটেড নয়। তারপর বলা হচ্ছে অল লার্নার্স পজেস ডিফারেন্ট এবিলিটিস পার্সোনালিটিস অ্যান্ড বিং অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা সঠিক, কারণ হচ্ছে প্রত্যেকটি ছাত্র তাদের ডিফারেন্ট এবিলিটিস রয়েছে, তারপর ডিফারেন্ট পার্সোনালিটিস, বিভিন্ন পার্সোনালিটিস রয়েছে, সবাই একরকম না, একটা যমজ ভাই বোন বা যমজ দুইজন ভাইও একই রকম না, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে। তারপর বলা হচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সঠিক, তাহলে উত্তর কী হবে, উত্তর হবে ডি। উত্তর কোনটা হবে, উত্তর হবে ডি, তো এটা হবে আমাদের উত্তর। তারপর পরবর্তী প্রশ্ন 57, উইচ ওয়ান ইজ নট দ্য প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ, বলা হচ্ছে কোনটা প্রিন্সিপাল নয় টিচিং ইংলিশের। লার্নিং বাই ডুইং, এটা প্রিন্সিপাল। রিডিং বুকস প্রিন্সিপাল। সিইং দ্য অবজেক্টস ইন রিয়েল, এটা কিন্তু প্রিন্সিপাল নয়। ক্রিয়েটিভ, তাহলে দেখুন এই যে ডি নম্বরটা রয়েছে, সি নম্বরটা রয়েছে, এটি হবে উত্তর। 58 কী রয়েছে আমাদের কাছে, মাইক্রো টিচিং নিয়ে একটি প্রশ্ন। তো কী আছে, মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজড বাই টিচার এডুকেশনস হোয়েন ট্রেনিস, বলা হচ্ছে মাইক্রো টিচিং কোন সময়, এই টেকনিকটা কোন সময় ইউজ করা হয়, ওয়াচ এ লাইভ ডেমনস্ট্রেশন, তখন না ওয়াচ অ্যান অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন,
নাকি রিসিভ ইন্ডিভিজুয়ালাইজড প্রোগ্রাম ইনস্ট্রাকশন, ডিতে রয়েছে ইউজ দ্য সিমুলেশন টেকনিক টু ডেভেলপ দেয়ার স্কিল। হ্যাঁ, মাইক্রো টিচিং ইউজ করা হয় যখন যারা বিএড করেন বা টিচাররা তাদের যে স্কিল রয়েছে, টেকনিক রয়েছে, এগুলো ডেভেলপ করতে চান তখন, তার জন্য হবে ডি। 59 বলা হচ্ছে ইন এ ইংলিশ ক্লাস মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি ইফেক্টিভলি মিনিমাইজড বাই। বলা হচ্ছে একটা ইংলিশ ক্লাসের মধ্যে মাদার টাং, আমাদের যে মাতৃভাষা, এটা একদম কম করা যাবে। ইফেক্টিভলি মিনিমাইজড, কিভাবে কম করা যাবে? মানে আমরা যখন ধরুন আমরা ইংলিশ ক্লাসে বসে আছি ইংলিশ শেখার জন্য, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা বা ককবরক, তখন আমরা কী করি, বাংলাটাই বেশি ইউজ করি, ইংলিশ ক্লাসের মধ্যেও বাংলাটাই বেশি ইউজ করি। কিন্তু বলা হচ্ছে যে আমরা কীভাবে মিনিমাইজ করতে পারবো, বাংলা বা ককবরক যাদের যেই মাতৃভাষা হোক না কেন, সেই মাতৃভাষাটা কম করে যে ল্যাঙ্গুয়েজটা সে শিখতে চায় বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ক্লাসের মধ্যে ইংলিশটা শিখতে চায়, তখন ইংলিশটা কীভাবে বৃদ্ধি করা যাবে এবং মাতৃভাষাটা কীভাবে কম করা যাবে ক্লাসের মধ্যে। ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, এটা বল গিভিং এক্সাম্পলস ফ্রম দ্য মাদার টাং। বলা হচ্ছে এক্সাম্পল দিতে হবে মাতৃভাষায়। এক্সাম্পল যদি মাতৃভাষায় দেওয়া হয় তাহলে তো মাতৃভাষায় বেশি চলে আসবে ক্লাসের মধ্যে, তাহলে মিনিমাইজ কীভাবে হবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। গিভিং এ লট অফ এক্সপোজার টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তারপর বলা হচ্ছে গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার, এটাই হবে উত্তর। কারণ হচ্ছে কী করতে হবে, টার্গেট ল্যাঙ্গুয়েজের দিকে কী করতে হবে, ইনপুটস করতে হবে বা গুরুত্ব দিতে হবে, বেশি বলতে হবে এবং সিম্পল গ্রেডেড ম্যানারে। তো 60 নম্বরটা আপনাদের জন্য, যেটা লাস্ট প্রশ্ন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা, দেখুন প্রশ্নটা বলছি। স্টুডেন্টস আর মোস্ট লাইকলি টু বি বা এটাকে বলা হয় ধরুন অন্তর্মুখী মোটিভেশন, একটা হচ্ছে বহির্মুখী, একটা অন্তর্মুখী, একটু হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেন্সিক্যালি মোটিভেটেড, আর একটা হচ্ছে ইন্টেন্সিক, আর একটা হচ্ছে এক্সটেন্সিক, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্তর্মুখী যে মোটিভেশনকে কী বলে, প্রেরণা। হ্যাঁ, টু লার্ন দ্য মাস্টার সাব ম্যাটার হোয়েন দে। আবার বলছি প্রশ্নটা, স্টুডেন্টস আর মোস্ট লাইকলি টু বি ইন্টেন্সিক মোটিভেটেড টু লার্ন অ্যান্ড মাস্টার সাব ম্যাটার হোয়েন দে। এখানে অপশানগুলি রয়েছে, দেখুন এই অপশানগুলি রয়েছে। তো এই অপশানগুলি দেখে আপনাদেরকে আনসার করতে হবে কোনটা। এখানে যে বোল্ড রয়েছে এটা কিন্তু সঠিক আনসার নাও হতে পারে বা আবার হতেও পারে, তো আপনারা ঠিকভাবে অপশানগুলি পড়ে তারপর আনসারটা করবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক 60 নম্বর। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ফেব্রুয়ারির 20 তারিখ থেকে STGT নোট পাবেন, একদম টপিক ওয়াইজ, একদম যে সিলেবাসটা রয়েছে পুরোটা একদম জেরক্স পাবেন। জাস্ট আপনারা ফোন করবেন, ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে নোটটা নিয়ে যাবেন। হ্যাঁ, নোটের দামটাও আমি ধরুন 18-19 তারিখ বলে দেবো এবং সবগুলো নোট একসঙ্গে দেখিয়ে দেবো কীভাবে টপিক ওয়াইজ হয়েছে, আপনারা চ্যানেলের মধ্যে আপডেট পাবেন। তো তাছাড়া আপনারা যদি বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো টপিক ওয়াইজ দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। পাশাপাশি এই যে ভিডিওটি বা এই যে ক্লাসটি হলো, এই ক্লাসের ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। তো লিঙ্কও ক্লিক করেও আপনারা টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারেন। ধন্যবাদ।